আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে ভালো নাই। সকালবেলা আইছিলাম যে একটু নাস্তা করবো, নাস্তা করে ডিউটিতে যাইমু। এই যে লঙ্গি পরা দেখেন, লঙ্গি পরে ভিডিও বানাইতেছি। এক ভাই ফোন দিল, ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে। তো জিজ্ঞেস করলাম, ভাই কান্নাকাটি করে না, কী হয়েছে বলেন। বিস্তারিত বলল। তো আমি আপনাদেরকে অলরেডি বলছিলাম যে ফুড ডেলিভারি নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদের। আমি একটা ফুড ডেলিভারি নিয়ে একটা ভিডিও অলরেডি বানাইছি, কিন্তু এখন যে বন্ডামি স্ক্যাম চলতেছে ফুড ডেলিভারি নিয়ে কাতার, ওইটা বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরবো। আমি চিন্তা করছি যে লেট হলে মনে হয় অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, ওইটার জন্য আমি আর রুমে যাই নাই, জায়গায় যে ড্রেস চেঞ্জ করে আমি করবো ওই রকম মন মানসিকতা আমার নাই। তাই আমি ওই লঙ্গি পইরাই ভিডিও স্টার্ট করে দিছি। তো এখানে যারা স্ক্যাম করতেছে, আমি সবার প্রতি অনুরোধ থাকবে আমার কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনুন, ভুল বোঝার চেষ্টা করেন না। এখানে অনেক ধরনের কোম্পানি আছে কাতারে ফুড ডেলিভারি রিলেটেড, তারা বন্ডামি করতেছে না। কোনো কোম্পানির লোক চায় না তার সুনাম নষ্ট হোক, তার একটা ডিসক্রেডিট হোক। ওইখানে থার্ড পার্টি ব্রোকার যারা, তারা ওদের নাম ভাঙিয়ে এরকম করতেছে। এখানে ফুড ডেলিভারি কোম্পানি যাদের আছে, তারা আপনার সাথে নয় চয় করবে না কিছু। তারা যে ভিসা দিবে এটা অথেন্টিক। আপনাকে ফুড ডেলিভারির কথা বললে এখানে এসে ফুড ডেলিভারি করার জন্য যা যা লাগে এটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে, তারা সর্বোচ্চ ট্রাই করবে। আর ওই থার্ড পার্টি ব্রোকার যারা আছে, বাঙালি দালালরা এত খারাপ, তারা একটু চিন্তা করে না যে মানুষের জীবন, মানুষের সংসার, মানুষের মান সম্মান ইজ্জত সব কিছু হবে, মানে ধ্বংস হয়ে যাবে এই সামান্য একটা কারণে, মিথ্যা কথার কারণে। তো যাই হোক, ফুড ডেলিভারিতে যারাই আসেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটা জিনিস চিন্তা করুন, আপনার যতক্ষণ না কাতারে লাইসেন্স হবে আপনি ফুড ডেলিভারির জন্য অ্যালাউড না। যারাই আপনাকে বলবে যে ফুড ডেলিভারি ভিসায় আসেন, ফুড ডেলিভারি ভিসায় আসেন, আপনি এখানে আসতে হলে যে কোনো একটা ভিসায় আসতে পারেন। ফুড ডেলিভারির ভিসা বলতে কোনো ভিসা নাই, ঠিক আছে? ওইখানে কেউ লেখাও থাকবে না প্রফেশন আপনি ফুড ডেলিভারি বা ফুড ডেলিভারি ম্যান। এটা যে কোনো একটা প্রফেশন ভিসা দিবে, ওইখানে এসে লাইসেন্স নেওয়ার পরে আপনি ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন। তো যারা 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 5.5 লাখ টাকা এরকম বিগ অ্যামাউন্ট কন্ট্যাক্ট করে আসতেছেন, আসার পরে কি হইতেছে, লাইসেন্স দিচ্ছে না। দেখুন রিসেন্ট আমি একটা ভাই আমারে মানে যে কথাগুলা বললো, এটা আপনারা একটু শুনুন, আমি আপনাদেরকে শোনাই। বুঝতে পারছেন ভাই সমস্যাটা? আমি আপনার হোয়াটসঅ্যাপে মনে হয় ভিপিএন কানেক্ট ছিল কিনা, আমি আসলে আপনার কথা কিছুই বুঝি নাই, কাইটা আসছে। এখন যদি একটু বলেন আর কি, আপনাকে আচ্ছা ফুড ডেলিভারি বইলে নিয়ে আসছিল। হ্যাঁ, নিয়ে আসছে। হ্যাঁ। তো তারপরে কি হয়েছে, এখন কতদিন পর আইডি দিতে বললেন? 2 মাস পরে। হ্যাঁ, 1.5 মাস পরে আইডি দিছে আমারে। আর এখন আমার চলে হলো 3 মাস, টোটাল 3 মাস হয়ে গেছে আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। বললাম ছিল তো 2 মাসের মধ্যে আমার লাইসেন্স করে দিবে, দিয়ে আমার ফুড ডেলিভারিতে চলে যাবো। আর এখন পর্যন্ত আমার ভর্তি করে নাই। 3 মাস চলে, ঠিক আছে। তাই এখন হইলো মানে অনেক করার পরে, মানে ওর সাথে আছি তো, যার মাধ্যমে আসছি ভাই, আমার 5.5 লাখ টাকা খরচ দিয়েছে, 5.5 লাখ টাকা নিয়েছে। এমনকি এখন বলতেছে যে লাইসেন্সের টাকাও তুমি দিবা, মানে যে কোম্পানি ভর্তি করাই দিবে, লাইসেন্সই করে দিবে, পরবর্তীতে কাজ করে এই টাকা আমার শোধ দিতে হবে 4.5 দিয়ে। এই কথা বলছেন। আচ্ছা, এখন তো আমার তো কিছু করার নাই ভাই, আমি 5.5 লাখ দিয়ে আসছি, এখন আমার তো ব্যাক করার সুযোগ নেই। এখন অনেক হোম ডিস্ট্রিক্ট কোনটা? আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর ভাই, সদরে। আসছেন যে উনি কি হয় আপনার, কে নিয়ে আসছে আপনার? ও আমার এলাকার বন্ধু এরকম। তো আপনারা বলছে ফুড ডেলিভারিতে লাইসেন্স দিবে, সবকিছু দিয়ে দিবে, তারপরে এই করতেছে। এখন আসার পরে 2 মাসের মধ্যে দিয়ে দিবে আর কি, লাইসেন্স করে দিবে। এখনো আমার 3 মাস চলে, আমার ভর্তি করে নাই। আচ্ছা, তো এখন আমি আপনারে কি হেল্প করতে পারি বলেন ভাই? এখন কালকে বলছে, অনেক করার পরে বলছে যে, মানে অনেক প্রেশার দেওয়ার পরে যে বাড়িতে লোক যাবে, হ্যান যাবে, তেন যাবে বলার পরে এখন সে একটা নতুন করে একটা শখ করছে যে, তুমি যায় আমার আইডি যে কার্ডটা, যেটা ওই আইডি কার্ড আর বাংলাদেশের লাইসেন্স, এই 2টা জিনিস তাই ওই লিমুজিনে যায় দিয়ে আসতে বলছে। বাংলাদেশের লাইসেন্স দিয়ে কি করবে? সে আমি তো মোটরসাইকেলের করবো। এখন সে আমার বলছে যে এটা দিয়ে হাফ কোর্স করা যাবে বাংলাদেশের লাইসেন্স থাকতে। হ্যাঁ, হাফ কোর্স করা যাবে পরে। হ্যাঁ, এখন আমি ওই লাইসেন্স কালকে দিয়ে আসছি।
এখন আমার বলতেছে যে তোমার ভর্তি আমরা করাই দিব, করে নিব। এর আগে আই টেস্ট দিয়ে আসছিলাম এক জায়গায়, আই টেস্ট দিয়ে এক দেড় মাস আগে আই টেস্ট দিছে আপনার ওই আলিজারা থেকে। এখন আলিজারায় বলে অনেক সিরিয়াল, ওই যে অফারে ভর্তি করতে চাইছিল, পরে বললো যে আলিজারা অনেক লোক এখন ওই জায়গায় দিব না, আমরা পাল্লাতে কথা দিচ্ছি। এখন সশরীরে নিজে না গেলে কি ভাই ভর্তি করানো সম্ভব? হ্যাঁ, সশরীরে না গিয়ে ভর্তি করানো সম্ভব। তো যাই হোক, এই মেসেজটা শোনানোর উদ্দেশ্য হলো, ওনার হোম ডিস্ট্রিক্ট হলো ফরিদপুর। তো ফরিদপুর না, সারা বাংলাদেশে এই দালালরা এই টার্গেট করে ফুড ডেলিভারির কথা বললে এখানে নিয়ে আসে। উনি 5.5 লাখ টাকা দেয়, আপনারা তো শুনছেন, ওইটার রিভিউ করার বিষয় হচ্ছে না। ওইখানে আসার পরে এখন লাইসেন্স তো দিবেই না, বলতেছে যে তুমি দেশ থেকে টাকা নিয়ে আসবা, নিয়ে লাইসেন্স নিবা। 2 মাস হয়ে গেছে, এখনও স্কুলেই ভর্তি করে নাই। তো এই হলো মেইন ফ্যাক্টর। আমি আপনাদেরকে যে বারবার বলি, আপনাদের প্রতি আমার যে অনুরোধটা থাকে, আপনারা ফুড ডেলিভারিতে আসেন। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় আপনি ভালো একটা কোম্পানি দেইকা একটা ফ্রি ভিসা নেন, কম টাকায় ফ্রি ভিসা পাইবেন। আপনি এখানে আসুন, আসার পরে আপনার টাকা দিয়ে আপনি স্কুলে ভর্তি হন, আপনার টাকা দিয়ে আপনি রুমে থাকেন, আপনার টাকা দিয়ে আপনি খাবার খান। আপনি তো ওদের সাথে কন্ট্যাক্ট করে আসলে আপনাকে আলুর ভর্তা দিবে না ডিম দিবে না মাংস দিবে, এটা তো আপনি বুঝবেন না। যা মন চায় মিক্স করে খাওয়াইবে, আর আপনার টাকা দিয়ে আপনি ভালো মন্দ খাইতে পারবেন, নিজের টাকাতে যা মন চায় করতে পারবেন। তারপরে স্কুলে ভর্তি হন, যে কোম্পানির মাধ্যমে আসবেন ফ্রি ভিসায়, ওকে বলবেন যে ভাই আমি মূলত আসতেছি ফুড ডেলিভারি করার জন্য, আমার মোটরসাইকেল লাইসেন্স নেওয়ার জন্য যতটুকু যত করা লাগে, স্কুল আমি তো চিনি না, কীভাবে যাইতে হয় কি একটু গাইডলাইন আমাকে দিবেন। ওইভাবে বললে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনার ভিসা নিয়ে তারপরে আইসে আপনারা মোটরসাইকেল লাইসেন্স নেন। নেওয়ার পরে আপনার 1 ঘন্টা পরে যে কোনো ফুড ডেলিভারিতে আপনারা কাজ করতে পারবেন। সাইকেলে চিন্তা করার প্রয়োজন নাই, কোম্পানি সাইকেল দেয়, সাইকেল আপনার রেন্টে নিতে পারবেন, অথবা সাইকেল কিস্তিতে নিতে পারবেন, কোম্পানির নামে থাকবে। যখন কিস্তি শেষ হয়ে যাবে কোম্পানি আপনার নামে দিয়ে দিবে। এই হলো সহজ প্রক্রিয়া। যারা ফুড ডেলিভারিতে আসতে চান, আপনারা এইভাবে কন্ট্যাক্ট কইরা যে আমাকে লাইসেন্স সহ দিয়ে দিয়েন, সব কিছু এভরিথিং দিয়ে দিয়েন, 2 মাসের ভিতরে দিয়ে দিবে, 3 মাসের ভিতরে দিয়ে দিবে। 2 মাসের আগে কোনো সাইকেলে লাইসেন্স হচ্ছেই না এখন। ভিআইপি টাইপি এটা 2-4টা ভিডিও আপনারা যারা দেখেন, তো যাই হোক, ওই ভিডিও দেখে আপনারা পাগল হয়ে যায়েন না, তাড়াহুড়া করেন না। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করে, 1000বার চিন্তা করে একটা সিদ্ধান্ত নেন। এইরকম কপ্পরে পড়েন। এইরকম দৈনিক 5 থেকে 7টা ফোন আমার মোবাইলে আসে, মেসেজও আসে। এই ফুড ডেলিভারি নিয়ে বন্ডামি তারা করতেছে যে ফুড ডেলিভারির ভিসা দিবে, এই হাবি যাবি, এত টাকা এই সিস্টেম। তো যাই হোক, এই যে বাইটা কথাগুলো বললো, যে কোম্পানির নাম বলছে, কি বলবো এখানে, আমি চাই না ওনাদের নাম বলতে। এখানে আপনারা ওনাদের ভিডিও দেখেন। আর আমার মনে হয় 2025 সাল, এখন কোন লোকটা মিথ্যা কথা বলতেছে আর কোন লোকটা কথা বানিয়ে তার একটা স্বার্থের জন্য কথা বলতেছে, এগুলো আপনারা বুঝতে পারেন। এটা আর ওই 2010 সাল না, আর 2000 সাল না, যে মানুষকে যা বললো মানুষ তা বিশ্বাস করলো, কইরা মানুষ পাগল হয়ে গেল। তো এইভাবে পাগল হইেন না, তাড়াহুড়া করেন না, জেনে বুঝে ফুড ডেলিভারির জন্য আসলে ভালো, আপনার ফিউচার আছে। এখানে এসে লাইসেন্সটা নিতে পারলে এখানে ভালো টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, আর যদি গাড়ির লাইসেন্স নিয়ে করেন তো আরও ভালো। কোনো সময় ফুড ডেলিভারি ভালো না লাগলে এটা দিয়ে অন্য জব পাইবেন। হয়তো গাড়ির লাইসেন্সটা নিতে সময় লাগে বেশি, 4 থেকে 6 মাস লাগে, টাকাটাও বেশি লাগে। এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি, আমি এই ভিডিওতে কথা বলতে চাই না। এই ভিডিওতে আপনাদের প্রতি আমার অনুরোধ, আসার আগে ভেবে চিন্তা করে আসুন। এই যে এখানে আইসে এইভাবে পয়সা যাওয়ার পরে, বিপদে পড়ার পরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, বুঝতে পারছেন? এখন কেটা কোম্পানি নিয়ে বহুত বন্ডামি চলতেছে। কেটা কোম্পানি কোনোদিন আপনাকে ফ্রি ভিসা, এই কোনো ধরনের ডেলিভারি ভিসা দিবে না। এটা থার্ড পার্টি ওদেরকে ভিসা দিচ্ছে, ওদের রাইডের প্রয়োজন থার্ড পার্টির কাছ থেকে নিবে, যাদের লাইসেন্স আছে তাদের। আর যারা কেটা কোম্পানির নাম ভাঙিয়ে, তালাবাদ, সোনুনু, রফিক, এগুলোর নাম ভাঙিয়ে যারা আপনাদেরকে ভিসা দিচ্ছে, দিয়ে আপনাদের জীবন ধ্বংস করতেছে, এদের শিক্ষা, এদের বিচার তো আল্লাহ করবেন, কিন্তু আপনারা তো ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, আমার আজকে মূল উদ্দেশ্য হইল, এই যে বাইটা, এরকম অনেক বাই এখানে এসে বিপদে পড়ছে। তা আপনারা আসেন ফুড ডেলিভারিতে, লাইসেন্সের টাকা ওর হাতে দিবেন না, থাকা খাওয়ার টাকা ওর হাতে দিবেন না, জাস্ট ভিসার টাকাটা দিবেন। ওইভাবে কন্ট্যাক্ট করে আসেন, তাহলে আপনারা এখানে এসে ভালো কিছু করতে পারবেন। আর একবারে মুরগ ডিম সহ যদি খাবার টাবার সহ যদি ওনাকে দিয়ে দেন, দালাল মশাই তো একেবারে পায়ের উপরে পা বইসা মুছে তেল দিবে,
দিয়া উনি হয়তো হাওয়া লাগাইতে মালয়েশিয়া যাবে, নাহলে থাইল্যান্ড যাবে বডি ম্যাসাজ করার জন্য, আর নাহলে বাংলাদেশে যাবে, আর আপনার এইখানে অবস্থা খারাপ। তো যাই হোক, বুঝতে পারছেন, আশা করি আর এক্সপ্লেন করার কোনো ইয়া নাই, জেনে বুঝে পা বাড়ান। আর আমাকে যারা বারবার বলি, যারা আমাকে ফোন দেন বাংলাদেশ টাইম রাত 10টার পরে ফোন দিন, আমি দিনের বেলা ডিউটিতে গিয়ে আপনাদের মেসেজের উত্তর দিতে পারি না, ফোন ধরতে পারি না। আর আপনারা তো শুধু বলেন ভাই ভিসার দাম বলেন, ভিসার দামটা বললেই তো হয়। ভাই ভিসা দাম বলতে গেলে আমি একটা রেটে আপনাকে এখন বললাম, এখানে রিয়ালের রেট বাড়তেছে কমতেছে, একুরেট দামটা থাকবে না। যার কারণে আমি যে ফ্রি ভিসা ফ্রিল্যান্সার ভিসার দামটা কত এবং কি কি দেই এই বিষয়ে যদি আপনি বিস্তারিত না বুঝেন, তাহলে তো শুধু দাম বললে হবে না। আপনার যদি সব কিছু হয়, পছন্দ হয়, সব কিছু বুঝেন, 2 টাকা কম বেশি এটা তো কোনো বিষয় না। এটার জন্য আপনারা ফোন দেবেন, দিয়ে বিস্তারিত সময় নিয়ে যাই না বুঝা তারপরে আসেন ভাই, তাড়াহুড়া করার দরকার নাই। আর শুধু ফ্রি ভিসার দাম কত, ফ্রি ভিসার দাম কত এইভাবে না প্রশ্ন করে, সবচেয়ে ভালো হয় যে ভাই আমি আপনাকে নক দিছি আপনার ভিডিও দেখে, অথবা আমি ফ্রি ভিসাতে কাতার আসতে চাই, কি কি সিস্টেম, পেমেন্ট সিস্টেমটা কি, টাকা কীভাবে নেন, আপনারা কি কি দেন, ওই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। এইভাবে যদি আমাকে মেসেজ দেন তো বিষয়টা সুন্দর দেখায়, ঠিক আছে? তো যাই হোক, যদিও মনটা খুব খারাপ ছিল, এখন আমার ভালো লাগতেছে। আমি ভিডিওটা বানাইছি, আমি রিসেন্ট এইটা আমি আজকে আপলোড করব। আজকে হলো কি কত তারিখ, আগস্টের 13 তারিখ, ঠিক আছে, 2025 সাল। আমি এটা আগস্টের 13 তারিখ, আজকে আমি এটা রিসেন্ট আপলোড করব ভিডিওটা, যাতে আপনারা উপকৃত হইতে পারেন, আর যারা এদের ফাঁদে পা দিছেন এটা থেকে রক্ষা হইতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।